সো গুড মর্নিং। তো আমরা এখন ঢুকছি কুয়ালালামপুরে, মালয়েশিয়া কুয়ালালামপুর। আর ভাবছি এখানে মানে এই ক্রুজের মধ্যেই কটা অ্যাক্টিভিটি আছে, ফোম পার্টি, তারপর আরও কি আছে, ফুটবল ম্যাচ ফ্যাচ আছে। আমি ওগুলো অ্যাটেন্ড বেকার কি করব, একটু মালয়েশিয়ায় ঘুরে আসি, তো এক ঘোড়ায় দু ঘোড়া হয়ে যাবে। তো আমরা রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি এখন কুয়ালালামপুরের টুইন টাওয়ার দেখতে, যদি সময় পাই। এখন বাজে এখানকার টাইমে 11টার মতো। তো রাত্রি 8টার ভেতরে এখানে ব্যাক করতে হবে। আর মালয়েশিয়া যেতে আমরা যেটা কনফিউশনে ছিলাম যে মালয়েশিয়াতে যেতে কোনো আবার পাসপোর্ট লাগবে কিনা বা ভিসা লাগবে কিনা, না এটা ক্রুজের থেকে আমাদের দিয়েছে, এটাই হচ্ছে মালয়েশিয়া যাওয়ার পাসপোর্ট। তো এটা দেখালেই আর কিছু দেখাতে হবে না। তো আমরা সেই সাহস পেয়ে আমরা এখন যাচ্ছি টুইন টাওয়ারে। তো আরও কি আছে, দু একটা স্পট যদি আরও দেখা যায় তো দেখবো। তো সর্বরিও রেডি, দেখা ওইদিকে সর্বরিও রেডি, আমিও রেডি। তো যাচ্ছি টুইন টাওয়ারে, সবাই অলরেডি বেরিয়ে গেছে, আমরাই বাকি। তো পুরো তারা আছে, চলো রেডি। তো ঘুরে এসে না, মানে ঘুরতে ঘুরতেই ব্লগ করব। তো দেখতে থাকো, চলো এখানেই বন্ধ করলাম। তো অনেকেই ফোম পার্টি অ্যাটেন্ড করতে গেছে, বলছে ফোম পার্টি অ্যাটেন্ড করে পরে যাবে, বাট এখান থেকে যেতে হয়েছে। দেখো ফোম পার্টির জন্য, ওই দেখো ড্রেস দেখতে পাচ্ছ, লোকটার মাথার মধ্যে টুপি পরে যাচ্ছে। তো আমরা বললাম বেকার ফোম পার্টিতে গিয়ে কী হবে, এটা ভালো করে দেখে আসি। ফোম পার্টি আর কি, ফেনা দিয়ে খেলবে আর কি হবে। অনেকেরই যাওয়ার কথা, 12-13 জনের যাওয়ার কথা অলরেডি। হ্যাঁ, বাথরুমে সাবানে ফেনা নিয়ে অলরেডি খেলতাম। তো আর কি বেকার আর্টিফিশিয়াল ফোম দিয়ে খেলে কি হবে। আর 12-14 জনে যাওয়ার কথা ছিল, সবাই বলছে যে ফোম পার্টি অ্যাটেন্ড করে তারপর যাবে। বাট আমাদের মনে হচ্ছে আমরা লেট করে ফেলবো, যেহেতু 1.5 ঘন্টা লাগবে টুইন টাওয়ারে যেতে এখান থেকে। তো চলো। সো আমরা ক্রুজ থেকে বেরিয়ে এখন কুয়ালালামপুরের জেটিতে আছে। এটা হচ্ছে কুয়ালালামপুরের জেটি। You can see how big the ship is. The entire এবার দেখো পুরো জাহাজটা দেখো, এই প্রান্ত থেকে ওই প্রান্ত। হ্যাঁ, তো ট্যাক্সি নিলাম। কত নিল? $100 100 না, $100 কোন এই এখান থেকে পুরো ক্রুজটা দেখা যাচ্ছে। দেখো পুরো ক্রুজটা দেখা যাচ্ছে, মানে 8500 তিনটে স্পট দেখাবে। টুইন টাওয়ার, একটা হনুমানের একটা কি মন্দির দেখলাম, আরেকটা কি টাওয়ার আছে, একটা 3টে টাওয়ার। ভালো করে বানা দেবে। বাতিকে ফোর্স, হ্যাঁ বাতিকে কেভ, ফার্স্ট কেভ, কেল টাওয়ার, আফটার টুইন টাওয়ার, Chinatown. আচ্ছা, we have to come back by 6. Easy না? From upside. From 6 o'clock. Yeah. You want 6 o'clock? Yeah. You 4 o'clock out lah, boss. Hello? Okay. 4 o'clock, 4:30 out. You are Indian? Yeah, Indian. Oh. India. Which state? Tamil Nadu. তামিলনাড়ুর কালকেও একজন ছিল। Can you say Hindi? No, sir. No. Small only. The film only. Hindi.
So he's from Tamil Nadu, Yeah, Tamil Nadu. but he can't speak Hindi. So you have to. So my father Tamil Nadu. Okay, okay. Local. So আমাদের সিঙ্গাপুর তো নামেই ঘোরা হলো, সিঙ্গাপুরে কিছুই ঘুরিনি। এখন মালয়েশিয়াটা দেখছি মেইন ঘোরা হয়ে গেল আমাদের। ভালো মানুষ তো গরম প্রচন্ড গরম কিন্তু হ্যাঁ ভালোই রোদ আছে। বলছিল তো ওরা তো মালয়েশিয়া কুয়ালালামপুরে ঘুরে আসতে ভালো লাগবে। আমরা টার্গেট নিয়েছিলাম যে সিঙ্গাপুরটা ভালো মতো ঘুরবো, কিন্তু সিঙ্গাপুর আমরা 20%ও ঘুরিনি। এখন জানি না কালকে কি হবে, বাট এখানে মালয়েশিয়া মনে হচ্ছে 80% ঘোরা হয়ে যাবে। কুয়ালালামপুর মালয়েশিয়া মানে কুয়ালালামপুর মেইন জায়গা তো কুয়ালালামপুরই। তো দেখা যাক কি। ফার্স্টে আমরা যাচ্ছি বাত্তি কেভ, নেই কি একটা বললো, বাত্তি কেভ। আমরা এখন নামলাম, যাব বাতি কেভে। এটা অ্যাকচুয়ালি একটা মন্দির। বাপরে বাপ, এটা এত সিঁড়ি পেয়ে উঠতে হবে ভগবান। যা দেখতে পাচ্ছি এখানে প্রচুর সিঁড়ি উঠতে হবে। যাই হোক, গিয়ে দেখা যাক আগে। ওখানে উঠতে হবে, ওখানে ছুটে গেছি, আর পাচ্ছি না, আমার পা চলছে না। দেখো কত উঁচুতে উঠলাম, দেখো, দেখতেই পাচ্ছ না হয়তো। ও এবার কেভের ভিতরে ঢুকছি আমরা। তাকাও, অবস্থা খুব খারাপ। ওই ভয় লাগে, বানর দেখলেই ভয় লাগে, মোবাইল টোবাইল নিয়ে পালালে না হয়। সো কেভের ভেতর ঢুকছি এখন। উপরে আরেকটা মন্দির আছে, ওখানে যাওয়া পসিবল না, আমার পা আর চলছে না, তো আর যাব না। তো এই দেখো পুরো কেভের ভিতর, কেভ কেটে মন্দিরটা করা, পুরো কেভ। প্রচুর পায়রা, প্রচুর পায়রা। আরও উপরে উঠে আরও মন্দির আছে, আমার পা আর চলছে না, আর উঠতেই পারবো না, অসম্ভব। আর পাচ্ছি না, অবস্থা সে ঘামে একদম পুরো চুপচুপা হয়ে গেছে। তো এখন আমরা যাব কেএল টাওয়ারে। দেখি আর 2-3টে স্পট আছে, তবে এটাতেই সব এনার্জি শেষ, আর পাচ্ছি না। ওর অবস্থা দেখো, একই অবস্থা, ঘেমে টেমে। পায়রা প্রচুর এখানে, প্রচুর পায়রা, প্রচুর বানর।
সো এটা হচ্ছে কেল টাওয়ার অবজারভেশন ডেক। তবে সত্যি কথা বুর্জ খালিফা দেখার পরে এগুলো মানে ভালো লাগছে না। এরা বুর্জ খালিফা দেখেনি তো এদের ভালো লাগবে। যখনই বুর্জ খালিফার কথা বলছি তখনই খেপে যাচ্ছে। নিজে তো দেখে এসছে আমার, ওই যে ওই বিল্ডিংটার কথা বলছিলাম। বুর্জ খালিফার না 10%ও না, বুঝলে? নিয়ে তো যাওনি, আমার বড় বড় কথা বলছে গরিবের বুর্জ খালিফা। মালয়েশিয়া। টুইন টাওয়ার, এখান থেকে টুইন টাওয়ারটা দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি। ওই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টুইন টাওয়ার, এটা হচ্ছে টুইন টাওয়ার। এরপরে ডেস্টিনেশন এই টুইন টাওয়ার, এরপরে টুইন টাওয়ারে যাবো। সো আমরা আছি এখন মালয়েশিয়ার টুইন টাওয়ারে, দেখতে পাচ্ছ। তো প্রচণ্ড ট্রাফিক এখানে, সেরকম কিছু দেখার কিছু নেই, শুধু বাইরে থেকে শুধু এই ভিউটা। এটা একটা মল অ্যাকচুয়ালি। তো এটাই হচ্ছে টুইন টাওয়ার। কল্যাণীতে বানিয়েছিল না টুইন টাওয়ারটা? এটা কল্যাণীর অরিজিনাল টুইন টাওয়ার। এটা প্রচণ্ড কম, আর বেশি এখানে লেট করবো না। এখন আরেকটা স্পট আছে, ওটা ঘুরে জাস্ট ব্যাক করব। তো এই হচ্ছে ব্যাপার। চলো চলো। সো আমরা নামলাম এখন ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে। ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার না কি, এটা কি নাম? এটা চিত্রা মার্কেট নাকি বললো একটা। জায়গাটা বেশ সুন্দর, চারিদিকে মালয়েশিয়ান ফ্ল্যাগ দিয়ে ভর্তি। দেখার পর ফিরে আসলাম। এখন এই পোর্টে আছি আমরা, এই পোর্ট ক্ল্যাংয়ে। এখন আবার ক্রুজে ব্যাক করতে হবে, যের জন্য আমি খুললাম ক্যামেরাটা। পুরো ক্রুজটা কীরকম সাইজের সেটা দেখো, এখান থেকে পুরো ক্রুজের ভিউটা আসছে, সেই জন্য আমি খুললাম। এখান থেকে ও ইয়ে দেখাও যাচ্ছে না। এন্ট্রি করছি আবার। কি আমার প্ল্যান কি একটু সুইমিং পুলে নামবো, আরো কি জাকুজি আছে, জাকুজিতে নামবো, কিন্তু বুঝতে পারছি না, এনার্জি পাচ্ছি না।
লজ্জা লাগে, কত লোক। লজ্জা লাগার কিছুই না। তো মালয়েশিয়া ট্যুর এখানেই শেষ করলাম। আজকের পুরোটা দিনটা শুধু মালয়েশিয়া ট্যুরই দেখালাম তোমাদের, খরচা করে। আর কি করা যাবে, ভালোই লাগলো, একসাথে দুটো দেশ ঘোরা হয়ে গেল। ওয়াটারফলের জন্য দেখো পুরো জলের